বিরতির পর স্বাগত। রাজ্যে যান দুর্ঘটনা অব্যাহত, গতকালকেও তার ব্যতিক্রম হয়নি। গতকাল উদয়পুরের জামজুরি এলাকায় যান দুর্ঘটনা। জানা গেছে একটি বাস গাড়ি বেপরোয়া গতিতে জামজুরি এলাকায় একটি সুইচ গেটে সজোরে ধাক্কা দেয়। তাতেই বাসে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে প্রত্যেকেই অল্প বিস্তর আহত হয় এবং আশপাশের দোকানপাটেও কিছুটা ক্ষতির সম্মুখীন হয় বলে খবর। সঙ্গে সঙ্গে এলাকাবাসীরা আটক করে বাস চালককে খবর দেয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘাতক গাড়ির চালককে আটক করে। প্রাথমিক ধারণা বা এলাকাবাসীরা বলছেন যে অল্পেতেই রক্ষা পেল স্থানীয়রা এবং বাস যাত্রীরা, নয়তো বড় সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। সেখানকার এলাকাবাসীরা আরো জানাচ্ছেন যে দ্রুত গতিতে থাকার ফলেই বেপরোয়া গতিতেই এই দুর্ঘটনা। সে বিষয় নিয়ে সংশ্লিষ্টরা কি বলছেন প্রথমেই শোনাবো। আমি বাজার থেকে যাইতাম আমি বেশি বাইক কিতে হয়েছে আমরা সুইচ গেট বাইক গেলাইছি কোন গাড়িটা আলট্রা বাস আমি কিছু চল তো আইতে হ্যাঁ বেড়া স্পিডে আইছে আর বাইক দিয়া তো আর বাসের লোকে পারি না টানতাম তো আইছে আইয়া ও আলট্রা বাসটি থাইমে নিয়েছিল হ্যাঁ জিগাইছে দাদা এমন কখন গেছি তুমি স্ট্যান্ডে যাও তুলে স্ট্যান্ডে যায় তারা লোক কথা কোন বাসটা গেছে তারা কইতে পারবো। তো আইসি পরে যাইতাম নিয়েছি দেখি গ্লাসটা ভাঙ্গা এবং তারা আমার এই মানুষের করতেছে প্রত্যেকের মধ্যে কাঠ আছে কিন্তু কাঠটাতে দেখলে পারো এখন কাঠটা দেখছি দেখে দেখি আমরা ঘটনাটা কোন জায়গায় হয়েছে? ঘটনাটা কোন জায়গায় হয়েছে? মূলত হয়েছে বিউসির আগারে জলের ক্ষতি হয়েছে কি কোন বিউসি জানে সুইচ গেট কাকরাবন না কি ক্ষতি হয়েছে এমনি? হ্যাঁ কি ক্ষতি হয়েছে? বাইরে আমি দেখছি হ্যাঁ সরকারি সুইচ গেট নাকি? এমনি আহত হয়েছে নাকি কেউ? আহত হয়েছে নাকি? গাড়িটা কি দ্রুত গতিতে আসলো? দেখছি না। আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য। সে বিষয়ে আমি আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে উদয়পুর থেকে প্রতিনিধি প্রসেনজিৎ। প্রসেনজিৎ, বড়সড় বিপদ থেকে অল্পে রক্ষা পেয়েছে স্থানীয়রা, তৎসঙ্গে বাস যাত্রীরা। তুমি গোটা বিষয়ে কি জানতে পারছো? পুলিশ এই মুহূর্তে সেই ঘাতক বাস চালকের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করেছে? দেখো অঙ্কিতা, এই কিছুদিন ধরেই উদয়পুর শহরে একের পর এক যান দুর্ঘটনা ঘটছে, আর এতে করে পুলিশও কঠোর ব্যবস্থা নিয়েছে। যদিও গতকালকে উদয়পুরের বাগবা এলাকাতে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের, পরবর্তী সময়ে কিছুক্ষণ পর আরো একজনের মৃত্যু হয় বলে জানা গেছে। তারপর সন্ধ্যাবেলাতে উদয়পুর রমেশচৌমুহনী এলাকায় TR 01C1 333 নম্বরে একটি বাস দ্রুত গতিতে কাকরাবন হয়ে জামজুরি সুইচ গেট, সেখানে সুইচ গেট ভেঙে গাড়িটি আসে এবং এই গাড়িতে বিভিন্ন কাঠও দেখা যায়। পরবর্তী সময় স্থানীয়দের একটা সন্দেহ হয়, তারপর গাড়িটিকে আটক করে পুলিশকে খবর দেয়। জানা গেছে গাড়িটি সেখান থেকে দ্রুত গতিতে আসার ফলে বেশ কিছু বাইক এবং গাড়িকে ধাক্কা মেরে আসে বলে জানিয়েছেন সেখানে আসা প্রত্যক্ষদর্শীরাও। একদমই। প্রসেনজিৎ, তুমি বলছিলে যে গতকাল দুপুরেও এই ধরনের যান সন্ত্রাস ঘটেছে, তবে কি বলবে সেখানকার ট্রাফিক দপ্তরের মূলত গাফিলতি যে প্রতিনিয়ত এইভাবে গাড়ির চালকরা দ্রুত গতিতে যানবাহন চালাচ্ছে? দেখো অঙ্কিতা, পৃথক যে যান দুর্ঘটনা হচ্ছে তা কমানোর জন্য গোমতী জেলা পুলিশ প্রশাসনের তরফ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। আর দেখা যাচ্ছে বিভিন্ন যুবক মানে স্কুল স্টুডেন্ট থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তিরা আছে, তারা ফাইন দিতে রাজি আছে কিন্তু হেলমেট পরতে রাজি হচ্ছে না, যার দরুন পুলিশ একাধিক সচেতনতা শিবির করেও তাদেরকে সেটা বোঝাতে পারছে না। তো সেখানে যারা মানুষ সকলেই সচেতন হতে হবে, তারপরে এই দুর্ঘটনা কমিয়ে আনা যাবে, না হলে এই দুর্ঘটনা কোনোভাবেই কমিয়ে আনা যাবে না। কারণ মানুষ ফাইন দিতে রাজি আছে, কিছু কিছু লোক ফাইন দিতে রাজি আছে কিন্তু হেলমেট পরিধান করতে একেবারেই রাজি নয়। একদমই। ধন্যবাদ প্রসেনজিৎ। মূলত পুলিশের পক্ষ থেকে যে অ্যাওয়ারনেস ক্যাম্পের আয়োজন করা হয়, যেখানে সাধারণ মানুষকে সচেতন করা হয় যে ট্রাফিক বিধি মেনে চলা, ধীর গতিতে যানবাহন চালানো, হেলমেট পরিধান করা, কিন্তু সেক্ষেত্রে পুলিশ তাদের ভূমিকাটাকে পালন করুক বা না করুক, সাধারণ মানুষের অবশ্য সাবধানতা রাখতে হবে। আর সাধারণ মানুষ যদি সাবধান না হয়, তারা যদি ধীর গতিতে যানবাহন না চালায়, তবে এই ধরনের দুর্ঘটনা কিন্তু কোনোভাবেই রোধ করা সম্ভব নয়। তাই সাধারণ মানুষকে প্রথমেই সচেতন করতে হবে। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।